আমি অভাব দেখেছি, তিনি আমার হাত দেখেছিলেন। আমি তার মেসেজ দেখেছি, সে আমার জন্য একটি মেয়ে দেখেছে, সে একটি স্বপ্ন দেখেছিল। তো এখানে এই যে সেন্টেন্সগুলো বললাম, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে একটি কমন বিষয় ছিল, সেটা হচ্ছে দেখা। কিন্তু প্রত্যেকটি সেন্টেন্স দিয়ে এখানে আলাদা আলাদা অর্থ প্রকাশ করা হচ্ছে। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে আমি শেখাবো। সর্বমোট 10টি সেন্টেন্স রয়েছে, যে প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে এই দেখা শব্দটি রয়েছে। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আশা করি প্রত্যেকের জন্য এই আজকের এই ক্লাসটি হেল্পফুল হবে। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম, আমি অভাব দেখেছি, মানে অভাব কি জিনিস দেখেছি, ফিল করেছি, আমার অভিজ্ঞতা রয়েছে। তো এইরকম সেন্সে যখন আমরা কথাটা বলবো, তখন আমরা কিভাবে বলবো? তো এখানে সি মানে দেখা, নিশ্চয়ই আমরা এই সি ভার্বটা এখানে ব্যবহার করব না। অর্থাৎ এখানে অভাব আমি অনুভব করেছি। তো আই lived in poverty. I lived in poverty. অর্থাৎ আমি দারিদ্রতার মধ্যে কাটিয়েছিলাম, মানে অভাব দেখেছিলাম। তো I lived in poverty. তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, I experienced poverty. পরের সেন্টেন্স, আমি তার মেসেজ দেখেছি, তার মোবাইল থেকে মেসেজটা দেখেছি, অর্থাৎ চেক করেছি। তো এই সেন্সে যখন আমরা বলবো, I checked his অথবা her মেসেজ, I checked his message বা I checked her message, তার মেসেজটা আমি দেখেছি। পরের সেন্টেন্স, সে আমার জন্য মেয়ে দেখেছে বা মেয়ে পছন্দ করেছে। তো এই সেন্সে যখন আমরা বলবো, সেন্টেন্সটাকে কিভাবে বলবো? সে আমার জন্য মেয়ে দেখেছে। তো হি হ্যাজ ফাউন্ড, এখানে ফাইন্ড ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটি গঠন করেছি। তো হি হ্যাজ ফাউন্ড, এখানে ফাইন্ড ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছি। হি হ্যাজ ফাউন্ড এ গার্ল ফর মি। হি হ্যাজ ফাউন্ড এ গার্ল ফর মি, সে আমার জন্য একটি মেয়ে দেখেছে। ঠিক একই রকম ভাবে ছেলে দেখেছে। তো সেক্ষেত্রেও আমরা ফাইন্ড ভার্বটিকে ব্যবহার করতে পারবো। তিনি আমার হাত দেখেছিলেন, অর্থাৎ হাতের রেখা দেখে ভবিষ্যতে কি হবে না হবে সেটা বলেছিলেন। তো এই সেন্সে যখন আমরা বলবো, সেন্টেন্সটাকে কিভাবে বলবো? যে তিনি আমার হাত দেখেছিলেন। তো হি, এখানে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো এই হাত দেখার ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে রিড ভার্বটাকে ব্যবহার করব। তো রিড মানে সাধারণত পড়া অর্থে আমরা ব্যবহার করে থাকি, তো পড়া ছাড়াও আর অন্যান্য অনেক অর্থেও এই রিড ভার্বটিকে ব্যবহার করা হয়ে থাকে। তো এই হস্তরেখা বিচার করার ক্ষেত্রেও বা হাত দেখার ক্ষেত্রে আমরা এই রিড ভার্বটা ব্যবহার করব। তো হি রেড মাই পাম, মাই পাম, অর্থাৎ তিনি আমার হাতের রেখা, তিনি আমার হাত দেখেছিলেন। হি রেড মাই পাম, সে স্বপ্ন দেখেছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। হি অর শি হ্যাড এ ড্রিম, শি হ্যাড এ ড্রিম অথবা হি হ্যাড এ ড্রিম, অর্থাৎ সে একটা স্বপ্ন দেখেছিল। পরের সেন্টেন্স, আমি মৃত্যুকে কাছ থেকে দেখেছিলাম। তার মানে কি এই যে মৃত্যু, যে তাকে আমি সামন থেকে দেখেছিলাম, চোখে দেখেছিলাম, এরকম বিষয় না। অর্থাৎ মৃত্যুকে আমি এক্সপিরিয়েন্স করেছি, অর্থাৎ অনেক মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম। তো মৃত্যুকে আমি কাছ থেকে দেখেছিলাম, এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই ফেসড ডেথ, অর্থাৎ মৃত্যুর সম্মুখীন হয়েছিলাম। আই ফেসড ডেথ ক্লোজলি, মৃত্যুকে আমি অনেক কাছ থেকে দেখেছিলাম। আমরা টিভিতে ক্রিকেট ম্যাচ দেখছি। তো এই দেখার ক্ষেত্রে আমরা কোন ভার্ব ব্যবহার করব? টিভিতে ক্রিকেট ম্যাচ দেখা, মুভি দেখা বা মোবাইলে দেখা, কম্পিউটারে দেখা, সব ক্ষেত্রেই একটি ভার্ব আমরা ব্যবহার করব। তো আমরা টিভিতে ক্রিকেট ম্যাচ দেখছি, উই আর ওয়াচিং।
তো এসব ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব ওয়াচ। এ ক্রিকেট ম্যাচ অন টিভি। উই আর ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ অন টিভি। আমরা টিভিতে একটা ক্রিকেট ম্যাচ দেখছি। সে আমার যন্ত্রণাটা দেখেনি। তো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটা দ্বারা এটা বোঝানো হচ্ছে সে আমার যে যন্ত্রণা, ভিতরের যন্ত্রণাটাকে সে বোঝার চেষ্টা করেনি। তো এখানেও আমরা সি ভার্ব ব্যবহার করব না। তো সে আমার যন্ত্রণা দেখেনি, অর্থাৎ যন্ত্রণাটা বোঝেনি। তো হি অর শি ডিড নট ফিল, এখানে আমরা বলবো ফিল ভার্ব হিসেবে। শি ডিড নট ফিল মাই পেইন, সে আমার যন্ত্রণা বা ব্যথাটা দেখেনি, সে এক দৃষ্টিতে আমাকে দেখেছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? পাস্ট টেন্সে রয়েছে। হি অর শি স্টেয়ার্ড অ্যাট মি। শি স্টেয়ার্ড অ্যাট মি, সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তিনি আমাদের প্রস্তাবটি বিবেচনা করে দেখবেন। মানে আমরা যে প্রস্তাবটি রেখেছি সেটা বিবেচনা করে দেখবেন, একেবারেই নাকচ করে দেননি, বিবেচনা করে দেখবেন। তো এই দেখার ক্ষেত্রে আমরা কোন ভার্ব ব্যবহার করব? হি অর শি সাবজেক্ট, উইল, এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব কনসিডার। হি উইল কনসিডার, তিনি বিবেচনা করে দেখবেন। হি উইল কনসিডার আওয়ার proposal. You will consider our proposal.